স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজ হইতেছে দুপুর 11টা। তো এখানের বাবা কাজে গেছিল, আইসা করছে। তো সকালে যা কাজ আছিল আমার সবকিছু শেষ, এখন রান্না বান্না করবো আর কি। তো আমি এই যে জায়গায় সবজি বের করছি রান্না করার জন্য, এই জায়গায় কালকে যে ছোটো মাছ আনছিল কাসকি মাছ, তো ওগুলো তো রান্না করা হয় নাই, ওগুলা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওগুলো বের করছি, তো ভাবছি ওগুলা রান্না করবো আর পটল ভাজি করবো। তো লিখানের বাবা এসে আবার বলতেছে কয় শাক নিয়ে আসো, শাক রান্না করো। তো পরে ভাবলাম তাহলে যাই শাক নিয়ে আসি, শাক নিয়ে এসে শাক রান্না করি। তো চলেন যাই, আমাদের বাগানে যাই, শাক নিয়ে আসি, তাই না? এই যে দুষ্টু, এই সারাক্ষণ দুষ্টামি, বেশি দুষ্ট হয়েছো তুমি, তুমি বেশি দুষ্ট হয়েছো। নিলয়, চলো যাই। বাবারে পাওয়া খাবো না গরম, একটু থেকে বলো। নীলা রে ইমরান আমার নিয়ে গেছে, নিয়ে গেল গা রোদ দেখে। হাক না ফুরে হয়ে গেল গা কে মাটি কি গরম, রেডি বাইতে যাও, মাছ দাবাইতে যাও। পাও একবার পুড়ে গেল গা, এত গরম হয়েছে কে মাটি হারিয়ে থাকার না। রোদের তাপটা কি, তো শাক নিয়ে তো বাড়িতে এসে বসছি, এই যে শাক, অনেকগুলা শাক নিয়ে এসেছি। কারণ শাক খাইতে গেলে দেখা যায় যে শাকে কম করে যায়, এই কারণে আজকে বেশি করে শাক নিয়েছি। আর এই জায়গায় নিচ্ছি পটল ভাজি করবো, আর আলু বেগুন নিচ্ছি। আর এই যে কালকে যে ডাটা আনছিল ডাটা নিচ্ছি, এগুলো হইতেছে এই যে মাছ দিয়ে রান্না করবো। কালকে তো মাছ রান্না করি নাই, এই বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি আবার এই যে বের করছি, বের করে আর জলে ভিজে রাখছি, বরফ দিয়ে জল দিয়ে ভিজে রাখছি। ওগুলা গলতে থাকুক, আমি সবজিগুলা কেটে নেই, তারপরে শাক বাছবো পরে, আগে সবজি কাটি। আর ওই চচ্চড়ি করবো ছোটো মাছ দিয়ে, সেই জন্য সবজি দিব হইতেছে আলু দিব, বেগুন, আর এই যে ডাটা আছে ডাটা দিব। ডাটাগুলো আমি কেটে নিই। লম্বা লম্বা ডাটা তো আনার সময় ভেঙে নিয়েছি।
ব্যাগে নাকি হয় নাই, এই কারণে মাঝখানে ভেঙে তারপর দিয়েছি। আমার একটা ব্যান কিনে দিও তুমি, দেখো নাই চুল কিনে কি হয়ে থাকে, খালি হলো বেড়া বেড়া করে। এই গরমে মাঝে মাঝে মনে হয় কি চুল কাইটা ফালে দেয়। নাই রাও খালি হাসাই উমু নাই রাও চলে খালি হাসাই উমু নাই রে বেজাল লাগলে খেতে দিবে না তুমি থেকে। আমি তো নাই রে মানুষ দেখাই আরি না, তাই তো বলছি নে লাগো তুমি থেকে খেতে দিবে না তো। আমার তো চুল ছোট ছোট হয়, তাই আমার যেরকম লাগে জাগো চুল বড় বড় চুল তাগো কেমন লাগে এই গরমে। আমার টাক অভ্যাস হয়ে গেছে গা। অভ্যাস হয়ে গেছে, আমার অভ্যাস হয়ে গেছে। মানে তোমরা যেই পারো না, তোমাকে অভ্যাসটা হইলো কোন দিকে? চুল বেড়া বেড়া করে কও। এই দেখো না, এই দেখো না কি অবস্থা, চুল পড়তে পড়তে মানুষ মনে করবো কি আমি সামনের চুল মনে হয় কাটছি, জীবনেও চুল কাটি না। আর এই চুল হলো সামনে দেখা যায় কি মনে হয় যে চুল কাইটা ছোট ছোট করে ফেলেছে। তো এই যে এদিকে তো আমি সবজি কাটতেছি, আর এই যে পাশে লিখনের বাবা আমার শাক বাইছে দিতেছে, আমাকে আমার কাজে সাহায্য করতেছে। কয় বৈশাই রইছি, এখন কোনো কাজ নাই দুপুরবেলা, তাহলে দাও শাকগুলা বাইছে দেই বৈশা বৈশা। এই কারণে আমার শাক বাইছে সাহায্য করতেছে। আমার মনে করে না যে বোর কথা শুনি, নিজে নিজে বাস শুনছি বউর কথা শুনলে তাই কি, তোমার বউ তুমি শুনবা না। তারপরে অনেকে আছে না যে সবাই শুনি, না বউকে সাহায্য করা মানে কি বউয়ের কথা শোনা? এটা না, বউর এটা হলো কাজে সাহায্য করা। তোমার কাজে আমি সাহায্য করি না, ওইরকম তুমি আমার কাজে সাহায্য করতেছো। এটা তো মহব্বত। হ্যাঁ, এটা হলো মহব্বত, ভালোবাসা। আমরা প্রেম করে বিয়ে করছি। এই তুমি আমার সর্বপ্রথম যখন দেখছিলে, দেখে কি দেখে আমার পছন্দ করছিলে? আমি তো কালা মানুষ, কালা দেখে পছন্দ করছিলাম। কালা দেখে পছন্দ করছিলে কারণ আমি মানে কালা। যখন আমার দেখছিলাম, মানে যখন মানে যে কোনো মানুষের যখন ভালোবাসে তখন তো যে কোনো একটা জিনিস দেখে পছন্দ করে যে এই জিনিসটা সবচেয়ে সুন্দর, বেশি এই জিনিসটা ভালো লাগছে আমার। তোমার কি দেখে পছন্দ হয়েছে মনে নেই না? মনে তখন কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম, তখন কিন্তু আমার একটা কথা কইছিলে, আমার কিন্তু মনে আছে। আমি দেখো যে ওই যে সময় যে কইছিলে ওই কথাটা তোমার মনে আছে নাকি? তখন যখন যখন আমার দেখছিলে, পছন্দ করছিলে, যখন কথা হয় তোমার লাগে, তখন তোমার আমি জিজ্ঞাসা করি, এইরকম করে জিজ্ঞাসা করছিলাম যে কি দেখে পছন্দ করছিলে। তখন যখন সিঁড়ির থেকে নেই মেনে দেখলাম যে স্কার্ট পরা নাকি জানি কয়, লেহেঙ্গা পরা ছিলাম। লেহেঙ্গা পরা দেখে নে তো আমি এমনি করে খালি চমকাই গেলাম। কেরা এতদিন ধরে আইসি, চমকাই কেরা আইলো। আমাদের বাড়ির সামনে আছিল ওই ওরা যে জায়গায় থাকতো একদম সামনাসামনি, কিন্তু আমারে দেখছে নাকি 3 থেকে 4 মাস পরে। এই 4 মাসের মধ্যে আমার নাকি একদিনও দেখে নাই। দেখার পরে মনে করছিল আমি ওই জায়গায় মনে হয় বেড়াইতে আইছি। পরে যখন শুনে যে না এই বাড়ির মেয়ে, তখনই তো কইছি এটারে যেভাবে হোক বিয়ে করার লাগবো। বিয়ে করো না না কইছি কথা কন লাগবো। তো করে না আগে দেখে তো নয় হয় নাকি। তারপরে কয়াত কিন্তু পারলা না কি দেখে পছন্দ করছিলে। তখন কইছিলে, তখন মনে আছে, আমার মনে আছে, তোমার মনে নেই। আমি জানি তোমার মনে নেই। মনে নেই বললেও চলে, কিন্তু কি জানি তো দেখে পছন্দ তো করছিলাম, কিন্তু কি দেখে করছি মনে নেই। হ্যাঁ তোমারে তোমার এই তো বহ আনবই তো ওই যাইছ তাহলে পাল কিনে যাবো। এঠা
এই রোদ্রের মধ্যে আইছো কে? ওই যে ফ্যানের মধ্যে বসো। কলেজে কি আর হাই না গেছে হাই হাই কোলাই না খালি কল নষ্ট হয়েছে। হ্যাঁ এই যে রেঞ্জ নাও। তো আমার সবজি কাটা শেষ। এই যে সবজি কাইটা ধুয়ে নিয়েছি, আর এই পাশে যে লিখনের বাবাও শাক বেঁচে দিচ্ছে, ওগুলা ধুই নাই, আগে সবজি রান্না করবো তো এই কারণে এটা আগে ধুয়ে ধুয়ে আনছি। আর এই যে পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি, আমি কাইটে নিতেছি। সেটা রান্না বসে দিয়ে তারপরে শাকগুলো ধুয়ে নিয়েছি। রসুন ছেঁচে নিলাম, রসুন ছেঁচা হয়ে গেছিল। তো এখন এই যে মাছ কালকে আনছিল, তো এই মাছগুলো তো একদম মাখিয়ে বসে দিল। যে জায়গায় সব সবজি কেটে নিছি কড়াইয়ের মধ্যে মাখাই, আবার আলাদা বাটিতে মাখামো, আবার কড়াই ঢালবো, তার থেকে একবারে কড়াইয়ের মধ্যে মাখাই, এই ভালো। এই জায়গায় পেঁয়াজগুলো দিলাম, তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, এই যে রসুনও দিয়ে দিলাম। হলুদ, শুকনো মরিচের বাটি, অল্প একটু তেল দিয়ে দিই। এগুলো এখন ভালো করে মাখিয়ে নিই। পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে মাখিয়ে নিছি, এখন এই যে সবজিগুলো দিয়ে দেবো। তো সব মশলার সাথে এখন সবজিটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো এটার মাখানোটা যত ভালো হবো খাইতেও তত ভালো লাগবে। তো ভালো করে আমি মাখিয়ে নিই, সবজিগুলো একদম নরম বানিয়ে হলাম মাখিয়ে। তো এই যে সবজিগুলো আমি মাখিয়ে একদম নরম হয়ে গেছে সবজি, আর এই যে জলও বের হয়ে গেছে। এখন মাছগুলো মাখিয়ে নিই। এই মাছগুলো এইভাবে খাইতে বেশি ভালো লাগে। এই যে মাছগুলো দিয়ে মাখিয়ে নিছি, এখন অল্প একটু জল দিয়ে দিব হাত দিয়ে। তারপরে ঢাকা দিয়ে বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিছি, এখন একটু ঢাইকে দিব। তো আর কিছু লাগবে না আমার এই জায়গায়, এটা আস্তে আস্তে হইতে থাকবে আর আমি অন্য কিছু করতে থাকি। তো রান্না তো বসে দিয়েছি, এখন এই জায়গায় আবার পটল কেটে নিতেছি। আর এই জায়গার অবস্থা যেরকম হয়েছি, সবকিছু আগে কাটাকাটি করে নেই, তারপরে আবার গুছাইতে হইব। এগুলো সব ময়লা টয়লা ফালিয়ে এই জায়গাটা আবার মুছতে হবে। একবার তো ঘর মুছছি রান্না করার করার আগে মুছে স্নান করে তারপরে।
এগুলো সব করে নিই। আবার ওই যে পাট শাক জানছিলাম, পাট শাকের গুঁড়ার মধ্যে যে গাছের গুঁড়ায় আবার ইয়ে ছিল মাটি, এই কারণে আরো মাটি মাটি হয়ে গেছে। আর ওই সময় তো কথা বলতে বলতে ওই যে দাদি এসে বললো, ওখানের বাবারে যে জিজ্ঞাসা করছিলাম যে কি দেখে পছন্দ করলাম, সে কিন্তু বলতে পারে না। আর যদি এখন বলে তাহলে মনে করবেন যে সে হইতেছে টুকরি করলো, নকল করলো, কারণ হইতেছে সে আমার কাছে জিজ্ঞাসা করছে তার কি দেখে পছন্দ করছে, আমার কাছে মনে নেই, ভুলে গেছি। এখন যদি বলে সেটা হইতেছে আমি বইলা দিছি, তো এই কারণে আমি বলতে পারবো। কেমন মানুষ দেখেন, মাত্র 10 বছর হয়েছে বিয়ের, ভুলে গেছি সব। আনরোমান্টিক একটা মানুষ, আনরোমান্টিক একটা মানুষ, তাই না? মনে থাকলেই মনে নাও থাকতে পারে। আমাকে মতো কি আমাকে মতো মন মানসিকতা নিয়ে কি ঘুরো তোমরা? আমাকে নানান টেনশন মাথায় থাকে, আমাকে বলতে বলে যাইতেই পারি। 10 বছর কি কম মনে করো নাকি? 10 বছর না, 10 বছর আগের কথা। কিছুটা হলো তো 2 বছর, 12 বছর মানে এক যুগ আগে। হাই রে হাই, 1 যুগ হয়ে গেছে বিয়ে করছি, মনে হলো। হ্যাঁ না, 10 বছর, ও তো 10 বছর না জানি সেদিনকে কথা কইলাম তো, মনে হয় সেদিনকে কথা কইলাম, সেদিনকে বিয়ে করলাম। আল্লাহ, 10 বছর হয়ে গেছে। আর জীবন শেষ, আর কয়দিন ইবেন বাঁচম। দেখ, তোমার যেটা দেখে পছন্দ করছিলাম ওটা যখন কই দিছ, তো কই দাও কি দেখে পছন্দ করছিলাম। আমি কই দিই, পাও তোরা দেখে পছন্দ করছিলাম, আর পাও দেখে। পায়েল না কয় না, নুপুর, নুপুর। পাও দেখে পছন্দ করতাম, আর পায়েল নুপুর, পাও এই ডিজাইনের নুপুরটা আমার বিয়ের আগে থেকে, আমি বিয়ের আগে থেকে এই ডিজাইনের নুপুর বলি। তো তখন আর কি যখন স্কুলে যাইতাম দেখতো, আমার যখন জিজ্ঞাসা করছিলাম কি দেখে পছন্দ করতো, কয় কি কয় তোমার পায়ের মধ্যে যে পায়ের নুপুর করে যে হাঁটো পা, ওইটা দেখে পছন্দ করছি, তোমার মুখ দেখে পছন্দ করছি, তোমার পা দেখে পছন্দ করছি, এরকম করে বলছিলাম। কত কষ্ট করে যে প্রেমটা করছিলাম, ওই কষ্টটা যদি অন্য কেউ করার জীবনও সম্ভব না, করতো না। আমার মতো পারবই না কেউ। 14 মাইল জায়গায় এইটা, 14-15 মাইল জায়গায় এইটা গেছি, এইছি তখন টেহা চাল না আমার কাছে, টেহার দুঃখে এইটা গেছি। কত জানি 1200। আমার জমানি টাকা, স্কুলের টিফিনের জমানি টাকা 1200 ওইটা আমার কাছে তখন বেশি। 1200 স্কুলে গেছি টিফিন না খেয়ে, টিফিনের টাকা জমে দিছি তোমার কাছে। ওই টেহাটি দিয়ে মেলা দিন চলছিলাম। মেলা দিন চলছে না, তখন তো কাজ কাম করি নাই। 1200 টাকা দিয়েছিলাম, আমার মনে পড়লে কেমন লাগে না, মাত্র 1200 টাকা। কিন্তু তখন ওই মাত্র 1200 টাকা অনেক আছে, 1200 টাকা অনেক আসলো। কারণ তখন আমি তো তখন কিছু করি, আমি স্কুলে করি, স্কুলের টিফিনের টাকা জমা দিচ্ছিলাম তোমার। যখন তুমি ফোন দেখো আমার কাছে টাকা নেই, কইলাম যে হ্যাঁ নিয়ে যাও, আমার কাছে আসছে। তখন তুমি কি আইটা গেছিলে? আইটা গেছিলাম, বাইলা পর্যন্ত আইটা গেছিলাম। তারপর ওন থেকে 10 টাকা 20 টাকা কয়টা নিয়ে গেছিলাম জানি তো, 60 টাকা নিয়ে গেছিলাম। ওই 60 টাকা আসাম, তাহলে এখন আমি 60 টাকা এদিকে যাবার গেলে, এদিকে বাইলা পর্যন্ত যাবে গেলে নাকি 60 টাকা, তাহলে আহম কেমনি। পরে বাইলা পর্যন্ত আইটা গেছি, ওন থেকে আবার তোমাকে লাগাই গেছি 10 টাকা 20 টাকা। হাইটে কষ্ট করছি রে, কয়বার গেছি হাইটে। ওই দিন মনে পড়লে শরীরের পশম খাইতে জায়গা। হ্যাঁ,
খুব কষ্ট করছিলাম। তখন তোমার বিয়ে ঠিক হয়ে গেল গা, তখন তো আরো বললাম এই যে গেল, হারাইলাম, হারিয়ে ফেলেছি, আর কাজ হবে না। তারপরে কেমনে কেমনে জানি খালি আমরা খালি বাগারাম দিলাম। হ্যাঁ, সার্থক তো হয়েছি। প্রেম করে জয়ী হওয়াটা কয়জনে পারে কও? আমি জয়ী হয়েছি, সার্থক। কাটাকাটি তো সব শেষ, এই জায়গাটা একটু পরিষ্কার করতেছি। তো ওই পাশে পরিষ্কার করে আইসা বসছি। এখন রান্না মনে হয় আমার প্রায় হয়ে গেছে, এর আগে একবার দেখে গেছি। তো এখন দেখি আবার কতটুকু হইলো, তারপরে নামাই ফেলাম। হয়ে গেছে রান্না। শুকনা মরিচ কম দিছি তো এই কারণে কালার একটু কম হয়েছে। কাঁচা মরিচ বেশি দেখে শুকনা মরিচ কম দিছি। এতটুকু ঝোল রাখবো, বেশি ঝোল নাই, অল্প একটু আছে। এইটুকু ঝোল আবার বেশি শুকনো হইলেও ভালো লাগবে না, সে কারণে এইটুকু ঝোল রাখবো। আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিই এখন। নীলয়, কি করছো তুমি? দেখেন কি করছে, একা একা পাউডারের বোতল নিয়ে শুলে ঢাইলে। এই নীলয়, কি করছো তুমি? তুমি পাউডার দিছ? টাটা টাটা। একাই দিছে শুনলে পাউডার। তো আমাদের রান্না বান্না শেষ। রান্না বান্না শেষ করে যা কাজ আসলো কইরা যে চান টান করে খাইতে বসছে। লিখনের বাবা যাইবো আবার খাওয়া শেষ করে একটু কাজে। আর আজকে রান্না করছি পাট শাক ভাজি, পটল ভাজি, পেঁয়াজ দিয়ে, আর হইতেছে ওই যে গুড়া মাছের চচ্চড়ি। আর ভক্ত আজকে আবার কাঁঠালের তরকারি রান্না করছে, তাই আবার কাঁঠালের তরকারিও দিছে। তো লিখনের বাবা খাইতে হয়েছে। বর্দা আবার আজকে ওই অন্য বাড়িতে খাইতেছে, ওর কাকাগো বাড়িতে খাইতেছে, তো সেই জন্য আজকে এখানে নাই। তো আমি আবার এখন নিলয়রেও খাওয়াবো। ওই যে নিলয় কান্না করতেছে কুলে। তো সবাই খাওয়া দাওয়া করতে থাকুক, আমিও নিলয়কে খাওয়াই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।